যিনি এই শাহবাগী এবং এই শাহবাগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং সালাউদ্দিন কাদের চৌধুরীদেরকে যারা হত্যার জন্য গণমঞ্চ তৈরি করেছিল, মিথ্যাচার করেছিল, বিচার বিভাগ ধ্বংসের জন্য প্রোপাগান্ডা করেছিল, তাদের যারা মদত দিয়েছিল তাদের অন্যতম হচ্ছে এই ফাঁসিকে উপদেষ্টা পরিষদে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা জানেন আল্লামা শফিকে তেতুল হুজুর ঘোষণা দিয়েছিল। এই ফাঁসি কি আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে অতি দ্রুত এই ফাঁসিকে এই অপসারণের দাবি জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছি এই উপদেষ্টা পরিষদে ছাত্র হত্যার আসামিকে পুনর্বাসন করা হয়েছে। তারা একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে তাতে মনে হচ্ছে বিগত 3 মাসে এই সরকারের অর্জন খুঁজে পাওয়া দুষ্কর। তবে একেবারে নেই তা বলা যাবে না। এই সরকার জঙ্গিবাদী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, এই সরকার কয়েকটি কমিশন করেছে, বিশেষ করে নির্বাচন কমিশন নিয়ে 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা আপনাদের কাছে সমস্ত সংস্কার চাই না, আপনারা গুটি কয়েক সংস্কার করে এদেশের জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। আপনারা অতি দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করুন, আপনারা ভোটার তালিকা হালনাগাদ করুন এবং নির্বাচন আইনের যেই সমস্যা রয়েছে, আজকে কালো টাকার মালিক আমলা কামলা পুঁজিপতিরা যেন সংসদে গিয়ে কোটি টাকার ক্লাবে পরিণত না হয়, এমন নির্বাচন আমরা চাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, এদেশের মানুষের, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের, এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ কখনো ক্ষমতায় থাকতে পারেনি। এরাও যদি তেমন কিছু করে তাহলে দেশের তৌহিদি জনতা, এদেশের গণতন্ত্রকামী শক্তি তারা রাজপথে নামতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ।